अल्लाह हर बंदा को मौला नजर आता है, ये दिल मिटा देना रब से नजर आता है। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। प्रिय भाइरा, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম তথা রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার মুসলমানদের ঘরে সন্তান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে কবুল করেন তারাই কবুল হতে পারেন, ঠিক কি না? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে ইসলাম দান করেন তারা সরাসরি আল্লাহ তাআলার প্রদত্ত নূর দ্বারা পরিচালিত হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার যত ধর্ম আছে সকল ধর্ম মানুষের মন গড়া ধর্ম, ঠিক কি না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দ্বীন ইসলাম, ঠিক কি না? রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলাম মোতাবেক জীবন সাজালেই আমরা সফল হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। এখানে আলাদা কোনো আমাদের ধার দেনা করতে হবে না। আজকে মুসলমানদের কৃষ্টি কালচার পাল্টে গেছে। তাদের বিয়ে শাদী এক ধর্মের মতো হয়, তাদের বিনোদন আর এক ধর্মের মতো হয়, তাদের পোশাক আশাক আর এক ধর্মের মতো হয়। এভাবে আমরা পাঁচ মিশালি হয়ে গেছি। আমরা একমাত্র আল্লাহ যেভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যে ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, এটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, ঠিক কি না? প্রিয় ভাই, আমাদের কি ধার দেনা করা দরকার আছে? কথা বলেন, ধার দেনা করা দরকার আছে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার সর্বোচ্চ আসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের জীবনের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাই। আমাদের ডানে বামে তাকানোর কোনো দরকার নাই, কি ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মর্যাদা আমাদেরকে দিয়েছেন যেই মর্যাদা অন্য নবী রাসূলগণের কওমরা পাননি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমরা তার উম্মত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু প্রিয় ভাইরা, আজকে মুসলমানদের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমরা আমার রাসূলকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে পারিনি। আজকে সমাজে দুই শ্রেণীর মুসলমান পাওয়া যায়, আধুনিক মুসলমান, নবীওয়ালা মুসলমান, ঠিক কিনা? আধুনিক মুসলমান হয়ে কখনো নাজাত পাওয়া যাবে না, নবীওয়ালা মুসলমান হতে হবে। আমরা কি নবীওয়ালা মুসলমান হতে চাই? এই কথা বলেন, চাই? নবীওয়ালা মুসলমান হতে পারলেই আমরা সফল হয়ে যাব। আমাদেরকে আজকে ইহুদিদের কাটিং, তাদের আদর্শের দিকে তাকালে হবে না, বিধর্মী মুশরিকদের আদর্শের দিকে তাকালে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখাযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাকে যেটা দিবে তুমি সেটা আঁকড়ে ধরবে, আর তিনি যেটা বারণ করবেন তার থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবে আজমাইন নবীকে নিয়েছিলেন, নেওয়ার মতো নিয়েছিলেন, ভালোবেসেছিলেন, ভালোবাসার মতো বেসেছিলেন, ঠিক কি না? অসংখ্য মাহফিলে আপনারা শুনেছেন, বিভিন্ন মাহফিলে ছোট্ট একটা হাদিস বর্ণিত হয়
আনাস বিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার বাবা মা, তোমার সন্তান সন্তানাদি অন্যান্য মানুষ থেকে আমাকে বেশি না ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। এর উদাহরণ, এর নমুনা আমরা সাহাবীদের জীবনে দেখতে পাই। সুবহানাল্লাহ। সাহাবে আজমাইন সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি। সাহাবে আজমাইনের সমালোচনা করার কোনো সুযোগ নাই, কি ঠিক কিনা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন, তারাও রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তারা নবীকে নিয়েছিলেন, নেওয়ার মতো নিয়েছিলেন। আমার রাসূল থুতু ফেলেছেন, সেই থুতু তারা শরীরে মেখেছেন। আমার রাসূল ওযু করেছেন, ওযুর পানি তারা খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, নবীকে নিয়েছিলেন, নেওয়ার মতো নিয়েছিলেন। প্রিয় ভাইরা, একজন মহিলা সাহাবী শুনতে পেলেন আমার রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছে। মহিলা সাহাবী শোনার পরে আর স্থির থাকতে পারলেন না, ছুটে উহুদের ময়দানে বেরিয়ে গেলেন, জিহাদের ময়দানে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরই বলা হলো, সাহাবে আজমাইন আটকে বললেন, তুমি যাচ্ছ কোথায়? তুমি কি শুনেছো আজকে উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার কলিজার টুকরো দুটো সন্তান শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা খালি একটা কথাই বলছেন, কাইফার রাসূল, কে আছে না আছে বড় কথা নয়, আগে বলো আমার নবী, আমার রাসূল কেমন আছেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আধুনিক মুসলমান হব না নবীওয়ালা মুসলমান হব? শর্টকাট বলে ইসলামে কোনো কিছু নাই। নেওয়ার মতো নবীকে নিতে হবে, পোশাকে, সুরতে, আদর্শে, জীবনের প্রতিটা জায়গায় আমার নবীকে জড়িয়ে নিতে হবে। কি রাজি আছে ইনশাআল্লাহ? প্রিয় ভাই, দেখেন সাহাবা আজমাইন জীবনের দিকে তাওয়াক্কা করেননি, নবীর ক্ষেত্রে জীবনের দিকেও তাওয়াক্কা করেননি। আপনারা শুনেছেন উহুদের ময়দানে মুসলমানগণ আক্রান্ত হয়েছিলেন। একটা পর্যায়ে আমার রাসূল আলাদা একা হয়ে গিয়েছিলেন। মুশরিকরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে যে আজকে যে করেই হোক সাইয়্যিদুল আম্বিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে, কিন্তু সাহাবা আজমাইন অটল ছিলেন। পাহাড় হেলে যেতে পারে, কিন্তু সাহাবা আজমাইন হেলে যাননি। সুবহানাল্লাহ বলবেন না? 9-10 জন সাহাবী শক্ত প্রাচীর তৈরি করে আমার রাসূলের নিরাপত্তায় দাঁড়িয়ে গেছেন। একজন সাহাবী পড়ে যায়, আরেকজন দাঁড়িয়ে যায়, আরেকজন শহীদ হয়ে যায়, আরেকজন দাঁড়িয়ে যায়। আপনারা শুনেছেন সাইয়্যিদুল আম্বিয়া মুশরিকদের অবস্থান দেখার জন্য তার মাথা মোবারক তুলেছেন। যে মুশরিকদের অবস্থান বোঝার জন্য মাথা মোবারক তুলেছেন। যেই না মাথা মোবারক তুলেছেন, আল্লাহর রাসূলকে নিরাপত্তা দিতে যে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি চিৎকার করে উঠলেন, ইয়া নবী আল্লাহ, আমার বাবা মা আপনার জন্য কোরবান হয়ে যাক, দয়া করে আপনার মাথা মোবারক তুলবেন না। ইয়া নবী আল্লাহ, যত তীর আসে, যত আঘাত আসে, আমরা প্রস্তুত আছি, নিজেদের জীবন দিতে পারবো, কিন্তু আমার রাসূল সামান্য কষ্ট পাবে, এটা আমরা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, দয়া করে আপনার মাথা মোবারক তুলবেন না। আঘাত আসে আসুক, আমরা আমাদের বুককে উজাড় করে দেব, যত আঘাত আসে আমরা সহ্য করব। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একটা দুটো নয়, 70টা তীরের আঘাত সহ্য করেছেন। একটা পর্যায়ে পড়ে গেছেন, জান্নাতের সুগন্ধ পাচ্ছেন, হুঁশ হারিয়ে ফেলছেন, শহীদ হয়ে যাচ্ছেন। সাইয়্যিদুল আম্বিয়া বলেন, ও তালহা, ও তালহা, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। নারে তাকবীর। তাহলে প্রিয় ভাই, মিঠা খাওয়ার ভালোবাসা, জিলাপি খাওয়ার ভালোবাসা, জীবনে যেমন খুশি তেমন চলবো, মরে গেলে মিল্লাতে রাসূলুল্লাহ, এই মানসিকতা বাদ দিতে হবে আমাদেরকে। নেওয়ার মতো নবীকে নিতে হবে।
যেভাবে নিলে নাজাত পাওয়া যায়, যেভাবে নিলে নবীর শাফায়াত পাওয়া যায়। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? মহিলা সাহাবী উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহর রাসূল দুনিয়ার হায়াতে ছিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে মহিলা সাহাবী বলছেন, ইয়া নবী আল্লাহ, আজকে উহুদের ময়দান আমার ঘরকে খালি করে দিয়েছে। ইয়া নবী আল্লাহ, বাবা ছিলেন শহীদ হয়ে গেছে, ভাই ছিলেন শহীদ হয়ে গেছে, স্বামী ছিলেন শহীদ হয়ে গেছে, এমনকি আমার কলিজার টুকরো দুটো সন্তান তারাও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আজকে ঘরে থাকার মতো কেউ নাই। ইয়া নবী আল্লাহ, আমার কাউকে দরকার নাই, আপনি আছেন, আমার সব আছে। প্রিয় ভাই, নবীওয়ালা মুসলমান হতে পারবো ইনশাল্লাহ? এই পারবো? আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, হুঁশ হারিয়ে ফেলেছেন, শরীর মোবারক দিয়ে রক্ত ঝরছে। সাহাবী বিচলিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। নবীর শরীর থেকে রক্ত ঝরছে, সহ্য করতে পারলেন না। একজন সাহাবী দিশেহারা হয়ে কি করবেন, পেরেশান হয়ে আমার নবী, আমার রাসূলের রক্ত মোবারক জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেললেন। আমার রাসূলের হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, আমার খুন আমার রক্ত কি হয়েছে? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুন আপনার রক্ত আমি খেয়ে ফেলেছি। সাইয়্যিদুল আম্বিয়া বলেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, আমার খুন কখনো জাহান্নামের আগুনে যাবে না, তুমি রক্ত খেয়ে ফেলেছো। ও আমার সাহাবী, আমার খুন কখনো জাহান্নামের আগুনে যাবে না, আর তুমিও কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। জীবনের একটা জায়গায় আপনি রাসূলকে নিয়েছেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। যেখানে নবীকে নিবেন সেখানে বরকত পাবেন, কি ঠিক কিনা? কিন্তু নেওয়ার মতো নিতে হবে, নেওয়ার মতো নিতে হবে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ যেটা ওহী করেছেন সেটাই তোমাদের মাঝে পৌঁছে দেয়, কি ঠিক কিনা? যেখানে নবীকে নিবেন আল্লাহ সেখানে বরকত দিবেন। সাহাবা আজমাইন নিয়েছিলেন ভাই। অসংখ্য আলোচনা আপনারা শুনেছেন, লম্বা কথা বলার সুযোগ নয়, রাত গভীর হয়ে যাচ্ছে, বেশি লম্বা করে আপনাদের কষ্ট দেওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরওয়াল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বলেন। ইসলামের সেনাপতি ছিলেন। কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এমন কোনো জায়গা নাই যেখানে ইসলামের ঝান্ডাকে তিনি কায়েম করেননি, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় তিনি 9টা তরোয়াল ভেঙেছেন, 10ম তরোয়ালে বিজয় অর্জন করেছেন। কি মনে করেন আপনি? মুসলমানরা দুর্বল? আজকে আমরা তো ফার্মের মুরগি হয়েছি। নিজেদের সর্ব অবস্থায় ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ করার সুযোগ নেই। দুনিয়ার ক্ষেত্রে আপনি দুর্বল হতে পারেন, টাকার ক্ষেত্রে দুর্বল হতে পারেন, বাড়ির ক্ষেত্রে দুর্বল হতে পারেন, সম্পদের ক্ষেত্রে দুর্বল হতে পারেন, কিন্তু দ্বীন ইসলাম পালনের ক্ষেত্রে আমাদের দুর্বল হলে চলবে না, কি ঠিক কিনা? দ্বীন ইসলাম পালনের ক্ষেত্রে দুর্বল হওয়া যাবে না। সবকিছু ভালো বুঝেন, বাজার সদাই করতে গেলে ভালো বুঝেন, মাছ টাটকা কোনটা, শাক টাটকা কোনটা, সবজি টাটকা কোনটা, বাজারের লোক দুধের জায়গায় ঘোল দিয়ে দিল কিনা, ঘি 1 নম্বর পেলেন কিনা, মধু 1 নম্বর পেলেন কিনা, সব জায়গায় আপনি সচেতন আছেন। কিন্তু দ্বীন ইসলামের নামে যেই বড়ি খাওয়ায় সেই বড়ি আমরা হজম করে ফেলি। কথা বুঝেন নাই? এখানে দুর্বল হলে চলবে না, এখানে আপনাকে শক্ত হতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন না নারায়ে তাকবীর। আরে ভাই ঘুমিয়ে আছেন নাকি? বলেন না নারায়ে তাকবীর। এখনো ঘুমিয়ে আছেন নাকি? বলেন না নারায়ে তাকবীর। আমি সবার আওয়াজ শুনতে পাচ্ছি না, বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধরত অবস্থায় ছিলেন। মুশরিকদের বড় দানব আকারের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে যুদ্ধের জন্য এসেছে, মোকাবেলা করার জন্য এসেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এমন ভাবে পাজা করে ধরেছেন, শক্ত করে ধরেছেন যে পাজরের হাড্ডিগুলো তার গুরু গুরু হয়ে গেছে।
এমন তাকাত আল্লাহ দান করেছিলেন। এমনি এমনি সাইফুল্লাহ আল্লাহ নাম দেননি, সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল এমনি এমনি লকব দেননি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে মাথার পাগড়ি খুলে পড়ে যায়। তিনি যুদ্ধ থামিয়ে মাথার পাগড়ি খোঁজাখুঁজি করছেন। বলা হলো, এত বড় জিহাদের ময়দানে আপনি পাগড়ি খুঁজে বেড়াচ্ছেন? কি খুঁজে বেড়াচ্ছেন? বলে, পাগড়ি খুঁজে বেড়াচ্ছি। বলে, হ্যাঁ, এত বড় জিহাদের ময়দানে পাগড়ি খুঁজছেন? খালিদ বিন ওয়ালিদ বললেন, তোমরা আমার পাগড়িকে জাতা পাগড়ি মনে করবে না, তোমরা আমার পাগড়িকে সাধারণ পাগড়ি মনে করবে না। আমার এই পাগড়ির মধ্যে আমার রাসূলুল্লাহ, আমার সাইয়্যিদুল আম্বিয়ার দাড়ি মোবারকটা রাখা ছিল। প্রিয় ভাই, নিলে নেওয়ার মতো নবীকে নেব, রাজি আছেন? আপনারা বলেন, আবারও জিজ্ঞেস করি, নবীওয়ালা মুসলমান হবেন না আধুনিক মুসলমান হবেন? সবাই বলছেন না। নবীওয়ালা মুসলমান হবেন না আধুনিক মুসলমান হবেন? আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ঘোষণা কে দিয়েছেন? এই বলেন না, কে দিয়েছেন? আমার নবীর শান মর্যাদা কি আমার আপনার মতো নাকি? মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আমরাও মানুষ, আমার রাসূল মানুষ ছিলেন বটে, কিন্তু আমরা রাস্তাঘাটের পাথর, আর আমার নবী আমার রাসূল ছিলেন ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে, মক্কা মক্কাতুল মুকাররমা, মদিনা মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতে গারে হেরা আছে, মদিনাতে গম্বুজে খেজরা আছে, মক্কাতে জমজম আছে, মদিনাতে কাউসার আছে, মক্কাতে রহমানুর রহিম আছেন, মদিনাতে রহমাতুল লিল আলামিন আছে। নেওয়ার মতো নেন, আমার আপনার মতো সাধারণ মানুষ মনে করবেন না। আল্লাহ দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমি আপনি কোথাকার কে? কি ঠিক কিনা? আমার নবীর থুতু মুবারকের মধ্যে মেশকের চেয়েও বেশি সুগন্ধময় ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শরীরের ঘাম ঝরতো, সেই ঘাম শিশিতে আটকে রাখা হতো, আতর হিসাবে ব্যবহার করা হতো। হাসলে, আমার রাসূল হাসি দিলে নূর চমকাতো। সুবহানাল্লাহ বলবেন? প্রিয় ভাইরা, সাহাবা আজমাইন মজলিসে বসে আছেন, আমার রাসূলের সাথে মজলিসে আলাপ আলোচনা, কথোপকথন করছেন। একটা পর্যায়ে সাহাবা আজমাইনের গলার আওয়াজ, গলার শব্দ আমার রাসূলের থেকে একটু বেশি হয়ে গেছে, অনিচ্ছাকৃত, ইচ্ছা করে নয়। মজলিসের মাঝে কথা বলতে বলতে, আলাপ আলোচনায় একটা পর্যায়ে গলার শব্দ একটু বেশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? রাব্বুল আলামিন সহ্য করলেন না, ওহী করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা খবরদার, তোমাদের গলার আওয়াজ আমার নবীর থেকে যেন বেশি না হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা একে অপরের সাথে যেইভাবে আলাপ আলোচনা করো, যেইভাবে কথোপকথন করো, আমার নবীর সাথে সেইভাবে আলাপ আলোচনা কথা বলবে না। আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে মেনটেন করে তুমি আমার নবীর সামনে আলাপ আলোচনা করো। সুবহানাল্লাহ বলে। এটা কি এখন কি রদ হয়ে গেছে নাকি? কথা বলছেন না? এখনো একই ফয়সালা যে আমার নবী চলে গেছেন, আমার নবীর সুন্নত আছে, আমার নবীর শান আছে, আমার নবীর মান আছে। ঠিক কি না? নবী চলে গেছেন, কিন্তু আমার নবীর শান মান কমেছে না বেড়েছে? প্রিয় ভাই, এই জন্য সর্ব অবস্থায় এখনো যদি নবীর একটা সুন্নতের ব্যাপারেও যদি আমরা দুর্বল হই, যেটা কি দরকার? আন তাহবাতা আমালুকুম, সকল আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবে। ঠিক কি না? যে ঈমানদারেরা, তোমরা সতর্ক হয়ে যাও, খবরদার, তোমরা একে অপরের সাথে যেভাবে কথোপকথন করো, আমার নবীর সাথে সেভাবে কথোপকথন করবে না। তোমাদের গলার শব্দ যেন আমার নবীর থেকে বেশি না হয়ে যায়। যদি হয়ে যায়,
আন তাহবাতা আমালুকুম, তোমাদের সকল আমলগুলো বরবাদ করে দেওয়া হবে, তোমরা সেটা অনুভবও করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর? হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি ভাই, আপনারা পীর মাশায়েখদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এই ভালোবাসার উদ্দেশ্য কি? পীর মাশায়েখদের পুজো করা? তাদেরকে ভালোবাসার উদ্দেশ্য কি? নেককার মানুষদেরকে ভালোবাসলে আল্লাহর জন্য যে ব্যক্তি একজন অপরজনকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে, তাদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তিকে আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এবার আসেন আবারও জিজ্ঞেস করি, নবীওয়ালা মুসলমান হবে না আধুনিক মুসলমান হবে? এখনো শুনতে পাচ্ছি না। নবীওয়ালা মুসলমান হবে না আধুনিক মুসলমান হবে? আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা শুনেছেন নবীর অনুসরণ করলে বরকত পাওয়া যায়, ঠিক কি না? উদাহরণ আছে, আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, সময় অল্প। উদাহরণ, অসংখ্য উদাহরণ সাহাবে আজমাইনের জীবনে আছে। বদরের জিহাদ হয়ে গেছে, যুদ্ধ হয়ে গেছে, মুশরিকরা প্রস্তুতি নিয়ে মদিনায় আক্রমণ করেছে, আক্রমণের প্রস্তুতি নিয়েছে, মদিনায় আক্রমণ করবে, খবর ছড়িয়ে গেছে। সাহাবে আজমাইনের অস্ত্রের অভাব, খাবারের অভাব, গুছিয়ে উঠতে পারেননি। এই পর্যায়ে যখন এমন একটা খবর ছড়িয়ে গেছে যে মুশরিকরা যে কোনো সময় মদিনায় প্রবেশ করবে, শত্রু বাহিনী যে কোনো সময় মদিনায় প্রবেশ করবে, তারা পরীক্ষা খনন করেছিল। আপনারা শুনেছেন খন্দকে পরীক্ষা খনন করা হয়েছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে এমন একটা নিরাপত্তার জন্য পরীক্ষা খনন করা হয় যাতে শত্রু বাহিনী ভিতরে প্রবেশ করতে না পারে। ভিতরে প্রবেশ করতে হলে ভিতরে নিচে নামতে হবে, আর নামলেই তাদেরকে আক্রমণ করে প্রতিহত করা যাবে। শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন? এই শুনতে পাচ্ছেন? প্রিয় ভাইরা, আমার রাসূল ওই অবস্থায় মাটি কাটছিলেন। কত আগে কাজ শেষ করা যায়। সাহাবা আজমাইন যার যা অবস্থা আছে সেই অবস্থায় মাটি কাটা শুরু করেছেন। সাইয়্যিদুল মুরসালিন নিজেও কোদাল নিয়ে মাটি কাটছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে নেতার মতো নেতা ছিলেন আমার রাসূল, ওই আমাদের দুনিয়াবি নেতা না যারা দাঁড়িয়ে পেশাব করে। নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই হচ্ছে আমাদের নেতাদের অবস্থা, যাদের হালাল হারাম বাঁচার মতো মানসিকতা নাই, ইমামতি করার মতো মানসিকতা নাই। তাদেরকে আমরা মাথার টুপি বানিয়ে বসিয়ে রেখেছি। খুব মিল্লাতে রাসূলুল্লাহ, ঠিক কি না? আমার রাসূল নিজে মাটি কাটছে, সাহাবা আজমাইন মাটি কাটছেন, ক্ষুধার্ত অবস্থায় সাহাবী পড়ে যাচ্ছেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে যাচ্ছেন, কষ্ট করে মাটি কাটছেন। একজন সাহাবী সহ্য করতে পারলেন না, এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো আর সহ্য করতে পারছি না। তাকিয়ে দেখেন পেটের মধ্যে পাথর বেঁধে রেখে দিয়েছি। সাইয়্যিদুল আম্বিয়া কাপড় তুলে জামাটা উঠিয়ে দেখাচ্ছেন, ও সাহাবী, তুমি তো একটা পাথর বেঁধেছো, আমি সাইয়্যিদুল আম্বিয়া 2টো পাথর পেটের মধ্যে বেঁধে রেখে দিয়েছি। ক্ষুধার্ত অবস্থায় সকল নিয়ামত তো আমার রাসূলের কদমে, ঠিক কিনা? আমার রাসূল একটু ইরাদা করলে, একটু আকাঙ্ক্ষা করলেই তো নিয়ামতগুলো কদমে আছে আমার রাসূলের। সুবহানাল্লাহ। কঠিন পরীক্ষা, কষ্টের মধ্যে সাহাবা আজমাইন ছিলেন। একটা খেজুর 2-4 জন ভাগ করে খেতেন ভাই। প্রিয় ভাই, সাইয়্যিদুল আম্বিয়া পেটের মধ্যে 2টো পাথর বেঁধে রেখে দিয়েছে। আনসার সাহাবী সহ্য করতে পারলেন না, ছুটে গেলেন ঘরের ভিতরে। পরিবারকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি রান্না করার খাবার কিছু নাই? রান্না করার মতো কোনো কিছু নাই। বলা হলো, একটা ছোট্ট ছাগলের বকরির বাচ্চা আছে, আর সামান্য কিছু রুটি আছে, এছাড়া ঘরে আর খাওয়ার বলে কিছু নাই। আনসার সাহাবী বললেন, যা আছে তোমরা সেটা তৈরি করো, তোমাদের যা আছে তোমরা সেটা তৈরি করো। আমি যাই আমার রাসূলকে একটু দাওয়াত দিই, যদি আমার রাসূল দয়া করে একটু আমার বাড়িতে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ বলুন। সাহাবী চলে গেলেন, একেবারে কানে কানে যেয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, দয়া করে একটু আমার বাড়িতে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ, দয়া করে আমার বাড়িতে একটু তাশরীফ আনেন।
সাইয়্যিদুল আম্বিয়া সকলকে বললেন, ও সাহাবীরা, তোমার ভাই তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। খাবার তো একেবারে অল্প, কিন্তু সাইয়্যিদুল আম্বিয়া সবাইকে বললেন, ও আমার সাহাবীরা, তোমার ভাই তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, সাহাবী বিচলিত হলেন না। আমার রাসূল বলেছেন, এর মধ্যে কোনো একটা ব্যাপার অবশ্যই আছে, ঠিক কি না? সাহাবী চলে গেলেন। আমার রাসূল সাহাবা আজমাইনকে নিয়ে তার বাড়িতে পৌঁছে গেলেন। জিজ্ঞেস করলেন, তাশরীফ আনলেন, জিজ্ঞেস করলেন কি রান্না করা হয়েছে। ইয়া নবী আল্লাহ, এই সামান্য কিছু গোশত রান্না করা হয়েছে, এই সামান্য কিছু গোশত রান্না করা হয়েছে। সাইয়্যিদুল আম্বিয়া বললেন, নিয়ে আসো। নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে একটু লালা মোবারক গোশতের মধ্যে দিয়ে দিলেন। গোশতের মধ্যে দিয়ে দিলে বলেন, যাও তোমরা এখান থেকে বারো, যার যা প্রয়োজন তোমরা নিতে থাকো, খবরদার দেখবে না কতটুকু আছে, খালি প্রয়োজনগুলো মিটিয়ে নাও। সকল সাহাবী যার যা প্রয়োজন তারা নিলেন, যার যতটুকু দরকার তৃপ্তি সহকারে খাবারগুলো খেলেন। এরপরে দেখা গেল ওই যতটুকু হাড়ির মধ্যে গোশত ছিল রাখা, অতটুকু গোশতই হাড়ির মধ্যে রয়ে গেছে। নারায়ে তাকবীর। আমি শুনতে পাচ্ছি না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা আমার রসুলকে নেওয়ার মতো লোক। রাজি আছেন ইনশাল্লাহ? এই রাজি আছেন? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহকে হাত দেখাবেন, টান টান করেন, একেবারে নিয়ত সহি করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আসুন একটা একটা করে সুন্নতগুলো নিজের জীবনে আনি, নিজের সংসারে আনি, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রিজিক যেখান থেকে আসবে সর্ব জায়গায়, খাবারের সুরত থেকে শুরু করে সর্ব জায়গায় আমরা আমার নবীর সুন্নতকে অনুসরণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে যেন আমার সাথে জান্নাতে থাকবে। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমার রসুলের সুন্নতগুলোকে হৃদয় দিয়ে আমরা ধারণ করব। রাজি আছেন? আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। একটা সুন্নতের কথা, আমলের কথা আপনাদেরকে বলে যাই, আর কথা লম্বা করব না। প্রিয় ভাই, আমার রসুল কখনো কারো প্রতি হিংসা করেছেন? বলছেন না? হিংসা করেছেন? বিদ্বেষ পোষণ করেছেন? কখনো কারো প্রতি আঘাত করেছেন? বিনয় নম্রতা আমার নবী দেখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। রহমানের বান্দা তো তারাই যারা সমাজে নম্রতার সাথে, বিনয়ের সাথে চলাচল করে। আপনার টাকা হয়েছে, এত বড়াই কিসের? আপনার প্রভাব আছে, শক্তি আছে, বেশি দিন টিকবে না। টাকার গরম, বাড়ির গরম, এগুলি বেশি দিন চিরস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী, ঠিক কিনা? এই সামান্য দুনিয়ার কিছু পেয়ে পা আর মাটিতে লাগে না। আর সাইয়্যিদুল মুরসালিন, কুল কায়নাতের বাদশাহ, কতটা বিনয়, কতটা নম্র ছিলেন। প্রিয় ভাইরা, অসংখ্য উদাহরণ আছে। একটা ছোট্ট ঘটনা আলোচনা আপনাদের কাছে উল্লেখ করি। একজন বুড়ি মহিলা পেরেশান অবস্থায় ছিলেন। আল্লাহ রসুল মক্কায় প্রবেশ করেছেন। বুড়ি মহিলাকে জিজ্ঞেস করলেন, বুড়ি মা, তোমার পেরেশানির কারণ কি? বুড়ি মহিলা বলছে, তুমি কি শোনোনি আজকে মক্কায় মুহাম্মদ প্রবেশ করবে, যাকে পাবে তার গর্দান কেটে দিবে। বলে, পেরেশানি কিসের? বলে, এত বড় বোঝা টানার শক্তি আমার নেই। মক্কায় যাকেই বলছি কেউ আমার কথা শুনছে না, যে যার মতো পালিয়ে যাচ্ছে। কারণ তারা তো জানে যে সাহাবা আজমাইনের সাথে তারা কত অবিচার করেছে, ঠিক কিনা? হযরত বেলালকে লাগাম লাগিয়ে ঘোড়ার সাথে ছেড়ে দেওয়া হয়েছে, গোস্ত চামড়াগুলো শরীরের আলাদা হয়ে গেছে, হাতে পায়ে পেরেক মারা হয়েছে। আলে ইমরান পুরো পরিবারকে কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে। তারা পেরেশান ছিল যে আজকে সাইয়্যিদুল আম্বিয়া তাদের সাথে কি আচরণ করবে। যে যার মতো নিরাপত্তার জন্য সরে যাচ্ছে,
সাইয়্যিদুল আম্বিয়া বলেন পেরেশানি কেন? বলে এত বড় বোঝা টানার শক্তি আমার নাই। সাইয়্যিদুল আম্বিয়া বলেন চলো আমি তোমাকে সহযোগিতা করি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাকে সহযোগিতা করি। বোঝাটা টানতে সাইয়্যিদুল আম্বিয়া সঙ্গ দিলেন, সহযোগিতা করলেন। নির্ধারিত জায়গায় বোঝা রেখে দিয়ে সাইয়্যিদুল আম্বিয়া ফিরে আসছেন। বুড়ি মহিলা বলছেন চলে যাচ্ছ, পারিশ্রমিক নিবে না? বলে আমার কোনো পারিশ্রমিক দরকার নেই। বলছেন হ্যাঁ, মক্কায় আবার এমন মানুষ আছে যে বোঝা টেনে দেয়, পারিশ্রমিক নেয় না। তোমার নাম কি, পরিচয়টা তো বলে যাও। সাইয়্যিদুল আম্বিয়া বললেন তুমি যার ভয়ে পালিয়ে আসলে আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছেন আহা এত সুন্দর এত উত্তম আদর্শ আপনার, আমাদের কতই না ভুল বুঝানো হয়েছে, এক্ষুনি আমাকে কালেমা করে ঈমান মুসলমান করেন। বুড়ি মহিলা কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে তিনি আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, বিনয় নম্রতা মুসলমান বান্দার পরিচয়। রাজি থাকবে? রাজি আছে? বিনয় নম্রতা। আমরা যে পীর মাশায়েখের দরবারে আসেন, কেন আসেন? পীর মাশায়েখের দরবারে আসার উদ্দেশ্যটা এটা হবে যে ভালো মানুষের সোহবত নেওয়া। আতরের দোকানে গেলে আতর পাওয়া যায়, আতরের দোকানে গেলে আপনার শরীর থেকে সুগন্ধ আসবে, ঠিক কিনা? আপনারা দরবারে আসেন, সোহবতের ব্যাপারে গুরুত্ব দিবেন আপনারা, এই ব্যাপারে গাফিল হবেন না। আল্লাহ রসুল বলেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের অন্তরকে সংশোধন করার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, অপবিত্র আত্মাকে পবিত্র করা এটা আমার রসুলের বড় একটা দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাই, এই সকল জায়গায় আসার একটা উদ্দেশ্য থাকা চাই, আত্মশুদ্ধি। ওই বাজারে চায়ের দোকানে বসে থাকবেন কি হোটেলে বসে খাবার খাবেন, ঘরের মধ্যে পিকনিক করবেন, নিজের মন মতো করে সময়টা পার করে চলে যাবেন, কোনো লাভ হবে না। এখানে কেন, এখান থেকে আরো 7 তবকা ভালো জায়গায় যেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, হাতে ধরে পায়ে ধরে বলি, উনি বলে আমি ফুরফুরা পীর সাহেবের মুরিদ, পোশাকের সুরত ঠিক নাই, দাড়ির ঠিক নাই, আখলাকের ঠিক নাই, বিড়ি সিগারেট ছাড়া চলতে পারে না, ভাইয়ের হক বোনের হক কি বলে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর সাথে সম্পর্ক ভালো নাই, বলে আমি ফুরফুরা পীর সাহেবের মুরিদ। আছে না নাই? প্রিয় ভাই, বিনয় নম্রতা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আত্মশুদ্ধির ব্যাপারে আল্লাহ রসুল কি বর্ণনা করেছেন, সংক্ষিপ্ত একটা হাদিস স্মরণ করিয়ে দিই। 6টা হাদিসের কিতাবে আপনারা পাবেন এটা, একেবারে বুখারী, মুসলিম, তিরমিজি, 6টা হাদিসের কিতাবে, সিত্তা 6টা হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুজ যান্না ফা ইন্নাজ যান্না আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা অবান্তর কারো প্রতি ধারণা করবে না, অবান্তর ধারণা তোমাকে জঘন্য মিথ্যার দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? ধারণা কি মাথা থেকে হয় না অন্তর থেকে আসে? কথা বলেন, মাথার থেকে আসে না অন্তর থেকে আসে? জোরে বলেন। অবান্তর ধারণা করা, মানুষ সম্পর্কে ধারণা করা, এগুলি ভুলে যান। আপনার এই ধারণা হকুল ইবাদ নষ্ট হতে পারে, আল্লাহর হক নষ্ট হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু হকুল ইবাদ বান্দার হক একটা সুতোও যদি আপনি ধোকা দিয়েছেন, হক নষ্ট করেছেন, আল্লাহ ক্ষমা করবেন না, কি ঠিক কিনা? আল্লাহর হক ছুটে গেছে, 30 বছর গুনাহ করেছি, 40 বছর বেনামাজি ছিলাম, তওবা ইস্তেগফার করে ফিরে আসেন, আল্লাহ বেনামাজির থেকে নামাজির কাতারে দাঁড় করিয়ে দিবেন। কারণ বান্দা ফিরে আসলে আল্লাহ খুশি হন না বেজার হন? জোরে বলেন, আর একটু জোরে, খুশি হন না বেজার হন? সাইয়্যিদুল আম্বিয়া মসজিদ নববীতে বসে আছেন, একজন মহিলা পেরেশান হয়ে ছোটাছুটি করে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও আমার সাহাবীরা, মেয়েটাও তো পেরেশান কেন? ইয়া নবী আল্লাহ, সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে।
পরক্ষণে দেখা যায় মহিলা বড় খুশি, বড় আনন্দিত। সাইয়্যিদুল আম্বিয়া জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, মেয়েটা অত খুশি কেন? ইয়া নবী আল্লাহ, সে তার সন্তানকে ফিরে পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, কত সুন্দর উদাহরণ। সন্তানের সব থেকে আপন তার মা। আমার রাসূল মাকে দিয়ে উদাহরণ দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, একজন হারানো সন্তানকে পেলে তার মা যতটা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার থেকে ৭০,০০০ গুণ বেশি খুশি হয়ে যান যখন একজন গুনাহগার বান্দা আল্লাহর কাছে ফিরে আসে। প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি আমার কাছে তওবা করবে, ঈমানকে সংরক্ষণ করবে, ভালো ভালো কর্ম দ্বারা নিজের জীবনটাকে সাজাবে, আল্লাহ বলছেন আমি তাদের গুনাহ খাতাগুলোকে সওয়াব দিয়ে পাল্টে দেব। সুসংবাদ ছোট না বড়? এই ছোট না বড়? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার বান্দাদেরকে বলে দেন, তারা যত অবিচার করেছে, নিজেদের প্রতি যত জুলুম করেছে, তারা যেন নিরাশ না হয়। কত গুনাহ করেছে, কত অপরাধ করেছে, আমার কাছে ক্ষমা চাক, আমার কাছে তওবা করুক, আমি আল্লাহ তাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। এই জন্য প্রিয় ভাই, অবান্তর কারো প্রতি ধারণা করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? ধারণা করে কথা বলা ছেড়ে দেন, আস্তে আস্তে এগুলি ভুলে যান। বাঙালির নাক বড়, খালি দোষ ত্রুটি, খালি মানুষের পিছনে লেগে বেড়াবে। আল্লাহ হেফাজত করেন। আত্মশুদ্ধি দরকার আছে। পর সমালোচনা ভালো কাজ নয়, নিজের সমালোচনা করেন, অনেক এগিয়ে যেতে পারবেন। ঠিক কিনা? পরের সমালোচনা করবেন, আপনার সম্মান কমবে, আর নিজের সমালোচনা করবেন, আপনার সম্মান বাড়বে। কি রাজি আছেন? রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুমুজ যান্না ফা ইন্নাজ যান্না আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা কারো ছিদ্র অন্বেষণ করবে না, কারো পিছনে গোয়েন্দাগিরি করবে না, তোমরা গোপন দোষ তালাশ করবে না, তোমরা বিদ্বেষ পোষণ করবে না, হিংসা করবে না, তোমরা বিদ্বেষ পোষণ করবে না এবং কারো পিছনে লাগবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে তোমরা সকলেই ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা অন্তরের বড় একটা আমল, ঠিক কি না? ছিদ্র অন্বেষণ করা। একজন হাদিয়া দিয়েছে, এর মধ্যেও দোষ ত্রুটি খোঁজা। মেহমানদারি খেতে বসেছে, খাবারের ঝাল কম না বেশি, গোস্ত ভালো হলো না খারাপ হলো, বিয়ে শাদীতে গেছে মেয়ে বাড়িতে, এমন সমালোচনা পারলে বিয়ে ভেঙে যায়। আছে না নাই? আরো 1 ডিগ্রি উপরে আমাদের কিছু মুসল্লি আছে, বলবো, উনি হাজি সাহেব, উনি যৌতুক খান না, উনি যৌতুক নেন না, উনি যৌতুক নেন না। ওই মেয়ে ছেলে থাকবে, একটু খাট পালন ফ্রিজ না হলে কি করে হবে? কি বুঝলেন? দাওয়াত দিয়েছে 20 জন, গেছে 40 জন। 20 জন ভালো মতো খেয়েছে, বাকি 20 জনের অবস্থা কি হবে? প্রিয় ভাই, কারো ছিদ্র অন্বেষণ করব না, আমরা কারো গোয়েন্দাগিরি পিছনে লাগবো না। আল্লাহ আমাদের হেফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। মানুষের গোপন দোষ মিটিয়ে দেন, আল্লাহ আপনার দোষ ত্রুটিগুলোকে মিটিয়ে দিবেন। কি ঠিক কিনা? মানুষের দোষ ত্রুটিগুলো মিটিয়ে দেন, আল্লাহ আপনার দোষ ত্রুটি মিটিয়ে দিবে। ফিতনা বাড়াবেন না, ফিতনা কমান। কিয়ামতের সময় হাসরের ময়দানে একজন বান্দা পেরেশান থাকবে, সে এই গুনাহ করেছে, এই অপরাধ করেছে, পেরেশান থাকবে যে আমার কি হবে আজকে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি মুখ বান্দার কানের কাছে আনবে, এনে বলবেন, ও বান্দা তুমি না এই গুনাহ করেছো? হ্যাঁ আল্লাহ আমি করেছি। ও বান্দা তুমি না এই অপরাধ করেছো? হ্যাঁ আল্লাহ আমি করেছি। বান্দা তুমি তো ইচ্ছা করে করেছিলে? বলে হ্যাঁ আল্লাহ আমি ইচ্ছা করে করেছি। জেনে বুঝে করেছিলে না? বলে হ্যাঁ আল্লাহ আমি জেনে বুঝে করেছি। শোনো বান্দা, তোমার এই গোপন দোষগুলো আমি গোপন রেখেছিলাম, কাউকে বলিনি, কাউকে জানাইনি। আজকে গোপনেই আমি তোমার দোষ ত্রুটিগুলোকে মাফ করে দিলাম। মানুষের দোষ ত্রুটি গোপন করবো। রাজি আছেন? আল্লাহ বলবেন না। বিদ্বেষ পোষণ করা যাবে না।
এক মুসলমান আর এক মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করা। প্রিয় ভাই, নামাজে দাঁড়ালে কাতারবদ্ধভাবে আমরা দাঁড়াই, রাজা প্রজা, ধনী গরিব, কালো সাদা, খাটো লম্বা, সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়, নাকি? কথা বলছেন না? এরকম সবাই মিলেমিশে থাকবো আমরা। আমাদের সমাজের সবচেয়ে বড় কথা কি জানেন? যে যারা সাধারণ ভাইয়েরা আছেন, দিনদার বা সাধারণ যারা মুসল্লি আছেন, নিজের খেটে খান, তারা দেখবেন এত বিদ্বেষ বুঝে না। জীবনের সময়টা খেটে চলে যায়, আর বিদ্বেষ পোষণ করার সময় কোথায়? যত বিদ্বেষ আমাদের মতো মুসলিম হুজুরদের মধ্যে আছে, হাজী সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, হ্যাঁ অমুক জায়গায় যাওয়া যাবে না, এটা করা যাবে না, আমরা এই টুপি পরি, ওরা এই টুপি পরে। মানে ধর্ম যেন বাপদাদার ধর্ম, নিজের মতো করে বানিয়ে নিচ্ছে একজন। এই কথা বুঝেন নাই যে আমরা এই পন্থী, ওরা ওই পন্থী। আবার কিছু কিছু জায়গায় মসজিদের ইমাম সাহেব আছে টাইট দেওয়ার জন্য। ইমাম সাহেব যা বলবে মুসল্লি তো তাই করবে। ইমাম সাহেবের অন্তর বাঁকা থাকলে মুসল্লির অন্তর বাঁকা থাকবে, পীর সাহেবের অন্তর বাঁকা থাকলে মুরিদ সাহেবদের অন্তর বাঁকা থাকবে, ঠিক কিনা? পীর সাহেব নাক শিটকাবে, মুরিদরাও নাক শিটকাবে। কথা বুঝেন নাই? এই জন্য প্রিয় ভাই, এই ব্যাপারে আমরা সচেতন থাকবো, কারো প্রতি বিদ্বেষ পোষণ করব না। আজকে তাম পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে, কি ইরাকে, ফিলিস্তিনে, সিরিয়াতে, গাজাতে, ইয়ামেনে, আপনার কাশ্মীর, গুজরাট, এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমানরা মার খাচ্ছে না, আর আমরা আছি ফতোয়াবাজি নিয়ে বসে আছি। কে ভালো কে খারাপ এগুলি নিয়ে আমরা বসে আছি। আরে ভাই, যখন মুসলমানদের মারা হয় তারা কি বাজ বিচার করে মারে নাকি? দেখেন না সিরিয়া ফিলিস্তিনের অবস্থা। এই ঠান্ডার মধ্যে আপনারা সন্তানদের বুকে আগলে রেখেছিলেন, একটু শরীর কেটে গেলে হসপিটালে নিয়ে যান ট্রিটমেন্ট করার। ঠান্ডা বেড়ে গেলে হাত মোজা পা মোজা পরিয়ে সন্তানকে বুকে আগলে রাখেন। আর ফিলিস্তিনের দেখেন, গাজার শিশুদের অবস্থা দেখেন, তাঁবুর মধ্যে তারা বসবাস করছে, কনকনে শীতের মধ্যে, দালান নাই, হসপিটাল নাই। হ্যাঁ, এত কঠিন পরিস্থিতির মধ্যে তারা আছে, শরীরে দিয়ে রক্ত ঝরছে, চোখের পানি মুছা দূরের কথা, শরীরে রক্ত মুছার কেউ নাই। হসপিটালে নিয়ে যাবে এমন মানুষটাও সেখানে নাই। যাদের দাফন করা হবে, জানাজা করা হবে, জানাজা পড়ছে যে কজন মানুষ, জানাজায় যাদের জানাজা করা হচ্ছে তাদের সংখ্যা অনেক বেশি। প্রিয় ভাই, তারা দেদারসে মুসলমানদের হত্যা করছে, মারছে, জুলুম অবিচার, আর আমরা আছি ফতোয়াবাজি নিয়ে, ঠিক কিনা? প্রিয় ভাই, 6 মাস 7 মাসের শিশু দুধ পাচ্ছে না, মা শহীদ, বাবা শহীদ হয়ে গেছে, রুটি ভিজিয়ে ভিজিয়ে মুখে দিচ্ছে যদি সন্তানের পেটটা ভরে যায়। 7 বছরের শিশু, 8 বছরের শিশু, বাবা শহীদ হয়ে গেছে, মা শহীদ হয়ে গেছে, বাবা জানে না মায়ের স্ত্রী পরিবার কোথায়, সন্তান যারা ছিল সবাই শহীদ হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে মুসলিম সমাজ আজকে পড়ে আছে, আর আমরা আছি ফতোয়াবাজি, বিভেদ, ফিতনা, ফাসাদ নিয়ে পড়ে আছি। আমাদেরকে এই ব্যাপার থেকে সচেতন হতে হবে। রাজি আছেন? এই রাজি আছেন? আমার কথা মন খারাপ করেছেন আপনারা? মন খারাপ করেছেন? তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। মন খারাপ করেছেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি এই ব্যাপারে আহ্বান করে চাই যে আমরা বিনয় নম্রতার জীবনযাপন করব। একজন ভালো মানুষ হওয়া তো লাগবে। ভালো মানুষ হবেন না? ভালো মানুষ না হলে মুসলমান ভালো হওয়া যাবে না। আপনি ভালো মানুষ হতে পারলে ভালো মুসলমান আপনি হতে পারবেন ইনশাআল্লাহ। আর ভালো মানুষ হতে গেলে আপনাকে নম্র এবং বিনয় হতে হবে। এই দুটো গুণ আপনার মাঝে না থাকলে আপনি ভালো মানুষ হতে পারবেন না ভাই। মানুষকে ক্ষমা করা শিখেন, প্রতিশোধ নেবেন না। আমার রাসূল ক্ষমা করতে ভালোবাসতেন। প্রিয় ভাইয়েরা, আপনারা শুনেছেন তায়েফের ময়দানে আমার রাসূল রক্তাক্ত হয়েছিলেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? তায়েফের ময়দানে আমার রাসূল রক্তাক্ত হয়েছিলেন। হ্যাঁ, শত্রু বাহিনী, তায়েফের মুশরিকরা কিছু ছেলে পেলে আমার রাসূলের পিছনে লাগিয়ে দিয়েছিল যে যত পারো লাঞ্ছিত করো, যত পারো অপমান করো, তুচ্ছ-তাচ্ছিল্য করো। বিভিন্ন খারাপ ভাষায় আমার রাসূলকে তারা সম্বোধন করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। সাইয়্যিদুল আম্বিয়াকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে ভাই। ওই 2, 4, 10 কদম নয়,
আমার রসুল 2 মাইল রাস্তা হেঁটে গেছেন, 2 মাইল রাস্তা তারা পাথর দিয়ে আঘাত করেছে, শরীরের এমন কোনো জায়গা নাই যেখান দিয়ে রক্ত ঝরেনি, পায়ের চামড়াটা পর্যন্ত এঁটে গেছে রক্তের কারণে। রাসূলুল্লাহ পড়ে গেছেন, তারা টেনে হিঁচড়ে তুলেছে, আবার পড়ে গেছেন, আবার টেনে হিঁচড়ে তুলেছে, আবার পড়ে গেছেন। একটা পর্যায়ে আমার রসুল পারলেন না, হুঁশ হারিয়ে ফেলেছে। প্রিয় ভাইরা, ওই অবস্থায় ফেলে রেখে তারা চলে গেছে। কোন রকম গাছের ছায়ায় একটু রাসূলুল্লাহ বসেছেন, একটু আশ্রয় নিয়েছেন। 7টা দিন মেহনত করেছেন, একটা মানুষ কবুল হয়নি। বসে আছেন, রক্ত ঝরছে, সহ্য করতে পারছেন না। আসমানের ফেরেশতারা সহ্য করতে পারেনি, ফেরেশতারা ছুটে আসছে, বলছে ইয়া নবী আল্লাহ, আমরা সহ্য করতে পারিনি আপনার কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আজকে যেই ফয়সালা করবেন সেটা ফয়সালা হবে। পাহাড়ের ফেরেশতা আগ বাড়িয়ে বলছে ইয়া নবী আল্লাহ, নির্দেশ দেন এই পাহাড় দিয়ে তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দিই। আমার রাসূল খালি একটা কথাই বললেন যে তোমরা যদি তাদেরকে মাটি দিয়ে পাহাড় দিয়ে মিটিয়ে দাও, তাহলে আমি আমার দ্বীনের কথা, দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই, ক্ষমা করা বড় একটা গুণ। মানুষকে ক্ষমা করা শিখবো আমরা। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমার কথা মন খারাপ করেছেন আপনারা, কষ্ট পেয়েছেন? আসুন শেষ কথা বলে যাই। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয় নবী, আয় রাসূল, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন এবং তাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এখানে দুটো বিষয়, আল্লাহর ভালোবাসা পাওয়া আর গুনাহ খাতা মাফ হয়ে যাবে যদি নবীর সুন্নতগুলো আমরা নিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভালোবাসা চাই আমরা, আমার আল্লাহ আমাকে ভালোবাসুক, এটা চান না? দুনিয়ার সব আপনার আছে, হ্যাঁ, দুনিয়ার সব আপনার আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আপন করে নেননি, এর থেকে দুর্ভাগ্য আর কিছু নাই। দুনিয়ার সব হারিয়ে গেছে, টাকা নাই, বাড়ি নাই, সম্পদ নাই, ছিঁড়া জামা পরে ঘুরি, কিন্তু আল্লাহ আমাকে আপন, আমার আল্লাহ আমার আপন, এর থেকে বড় মর্যাদা, এর থেকে বড় আনন্দের পাওয়ার কিছু হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা আপন করে নেন। প্রিয় ভাই, আল্লাহর সাথে সম্পর্ক করা আজকে সমাজে সবচেয়ে বড় ফিতনা। আমি যেটা মাঝে মাঝে বলি, স্মরণ করিয়ে দিই আপনাদের, সমাজের সবচেয়ে বড় ফিতনা ভাইরাস যে আমরা মুসলমান হয়েছে, এমন মুসলমান যে নিজের মন মর্জি সব ঠিক রেখে এরপরে আমরা ইসলামকে পালন করতে চাই, ঠিক কিনা? একদিকে নফসের তাড়না মিটাচ্ছি, চোখের গোনা, কানের গোনা, মুখের গোনা, অঙ্গ প্রত্যঙ্গের অপরাধ সব করছি, অন্তর যা চাচ্ছে সব দিচ্ছি, নফস যা চাচ্ছে সব দিচ্ছি, এরপরে দায় সারা বলছি তিনি রহমানুর রহিম, মাফ করে দিবে। এর থেকে বড় চালাকি আর কি হতে পারে? একদিকে আল্লাহ রব্বুল আলামিনকে ছোট করছি, তার বরত্বকে ছোট করছি, তার হুকুমকে অমান্য করছি, তার নির্দেশনাকে ফেলে দিচ্ছি, আর একদিকে বলছি তিনি রহমানুর রহিম। এর থেকে বড় ঠকবাজ আর কিছু হতে পারে? প্রিয় ভাই, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে হবে আমাদের। আমরা দুনিয়ার ব্যাপারে বড় সচেতন হই, আমাদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় বিছানায় গল্প করে, মোবাইলের মাধ্যমে মোবাইল টিপে বিভিন্নভাবে ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট করে, এরপরে একেবারে ঘুম যখন আসে সব কিছু রেখে ঘুমিয়ে পড়ি, ঠিক কিনা? এটা আমাদের দৈনন্দিন রুটিন হয়ে গেছে। অনুরোধ করে যাই ভাই, একটা দিন দেখেন, এই সামনে রমজান মাস আসছে, রমজান মাসের দাম আছে না? এই এখন থেকে নিয়ত করেন আল্লাহর সাথে সম্পর্ক করব, আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব। প্রিয় ভাই, আপনি শাবান মাসে যেমন চলবেন রমজান তেমন চলতে পারবেন। শাবান মাসে যদি আপনি দুর্বল হন, রমজান মাসে ওই দুর্বলতা থাকবে, ওই পার্ট টাইম মুসল্লি হয়ে থাকতে হবে। এই মাসেই আমাদের পূর্ণাঙ্গ দাখিল হতে হবে, একেবারে পূর্ণ ইস্তেকামতের সাথে আগাতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। কি রাজি আছি ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, দেখেন, সবাই যেদিন আপনাকে ধোঁকা দিবে, সবচেয়ে আদরের মানুষও যেদিন কষ্ট দিবে, ওদিন সব ছেড়ে দেন,
জায়নামাজ বিছিয়ে নেন, গভীর রাত্রে দাঁড়িয়ে যান, আল্লাহর বান্দা মাঝখানে আর কিছু থাকবে না, ওইভাবে করে দাঁড়িয়ে যান, চোখের পানি ছেড়ে দিয়ে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে বলেন যে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, তোমাকে বলবো না তো কাকে বলবো। একেবারে আপন করে নিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। প্রিয় ভাই, দাম আছে, দাম আছে না, দাম আছে না। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আমার গোলাম, আমার দাসদের বলে দাও, তারা যারা জিজ্ঞেস করে আমি কোথায়, তাদেরকে বলে দাও আমি তাদের নিকটেই আছি। সুবহানাল্লাহ। যারা আহ্বান করে আমি তাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাই, একেবারে আপন করে আল্লাহর কাছে ডেকে নিজের মতো করে আল্লাহকে বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সম্পর্ক তৈরি করেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপন করে মনের মতো করে আল্লাহর সাথে কথা বলেন। ইনশাল্লাহ এইভাবে কথা বলতে বলতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।